নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার পুরানা দিনের আরেকটা নতুন ব্লগে তোমাকে সবারই স্বাগত। সেদিনটা আসছিল 16 জুলাই আর আসছিল বুধবার। সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠা এদিকে আমি রান্নাটা বসায় দিছি। এখানে হইব সয়াবিন তরকারি আর ভাত। আর এইদিকে দেখো কতগুলো ব্যাগ প্যাক করা, মানে আমার মেয়ের ফেরার দিন আসছিল সেদিন। অ্যাকচুয়ালি মা আর মেয়ে গরম বন্ধের 15টা দিন আমার সাথে কাটাইছে খুব ভালোভাবে। তারপরে সেদিন যাওয়ার দিন আসিল, তো সব ব্যাগপত্র গুছায় নিছে। আর আমি ওদিকে রান্না করতে করতে মা স্নান টান কইরা পূজার জোগাড়ও করে নিতেছিল। আর দেখো বাইরে হইতেছে বৃষ্টি, মানে আমগো মনটা খারাপের সাথে সাথে যেমন ওয়েদারটারও মন খারাপ। মনটা খারাপ করে তো লাভ নাই, এটা তো হওয়ারই আছিল। মেয়ে কিছুদিন আমার কাছে থাকবো, তারপরে বাড়িতে যাবো, এটা সবসময় জানা কথা, কিন্তু কি করবো, মনটারে তো আর মানাইতে পারি না। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, রেডি হইলাম, মেরে নিয়ে এখন বাইরে গেছি, যাইতেছি স্টেশনে। আমগো অনেকটা ব্যাগ আছিল সেদিন, টুকটাক করতে করতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। তো চিন্তা করতেছিলাম যে কিভাবে স্টেশনে যাবো, মেরে নিয়ে মারে নিয়ে এতগুলো ব্যাগ নিয়ে। তখন মানুষটা কইলো চিন্তা করো না, আমি স্টেশন অবধি দিয়ে আসো। এমনি সময় ও স্টেশনে যায় না, ম্যাজিক স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসে, তারপর ওইখান থেকে আমি টমটম করে বা ম্যাজিকে করে স্টেশনের জায়গা। অ্যাকচুয়ালি সেদিন ওর যাওয়ার মনটা আসলো, কারণ ও চাইতেছিল মেয়ের সাথে মানে যতটা পারে ভালো সময় কাটাইতে যেতে পারে। তার লিগা ও নিজে থেকেই কইলো চলো তুমি করে দিয়া আসো। তাই ও নিয়ে যাইতেছিল আমগরে। সত্যি কথা কইতে গেলে কি, আমি আর আমার মানুষটা আমরা ওই দিনটার অপেক্ষায় আছি, যেদিন মেয়েটারে আমগো কাছে আবার আমরা পায়া যাবো। কবে যে ওরে আমগো কাছে পামু, কবে যে আমগো কাছে রাখুম, এই দিনটারই অপেক্ষায় আছি। ভগবান যেন ওই দিনটা সত্যি তাড়াতাড়ি আমগো কাছে দিয়া দেয়। তোমরাও প্রে করবা যেন তাড়াতাড়ি ভগবান আমগো কাছে ওই দিনটা দিয়া দেয়। যাই হোক, কথা কইতে কইতে দেখো আইসা পড়ছি স্টেশনে আমগরে রাইখা মানুষটা গেছে গা। আর আমরা বসে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। হঠাৎ করে জানাইলো আর কি, স্টেশনে অ্যানাউন্স করে যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অন্য লাইন থেকে আসতেছে, আমগো 2 নম্বর প্ল্যাটফর্মে যাইতে লাগবো। তো কি করুম, এতগুলা ব্যাগপত্র মেয়ে মা সবাইরে নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গেছিলাম গা। আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ট্রেনের অপেক্ষা করতে করতে ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি একটা ট্রেন আইসাও পড়ছে। একটু টাইমে দাঁড়াইতে লাগছে। অ্যাকচুয়ালি আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে পাইয়া গেছিলাম, অনেকটা সময় যে ওয়েট করতে লাগছে তা না। তো দাঁড়ায় থাকতে থাকতে মানে ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে আসার পরেই দেখি ট্রেনটা আইসা পড়ছে। ট্রেন আসা মাত্রই ট্রেনে উঠলাম আর ওইটা নিজের নিজের জায়গায় বসে পড়লাম। আর জানো তো আমার এখনের জীবনটা কীরকম? এখনের জীবনটা হয়েছে যাযাবর। কেন করলাম যাযাবর? আমি মাসের মধ্যে 2 থেকে 3 বার ট্রেনে করে আপ ডাউন করি। আজকে ঘরে, কালকে মেয়ের কাছে, পরশুদিন গুয়াহাটি ডাক্তারের কাছে। সত্যি একটা ছেলে মানুষ যা যা করে না, এখন আমি ওগুলা করি, মনে হয় না আমি একটা মেয়ে মানুষ। কোনো দিক থেকে আমার মনে হয় না আমি একটা মেয়ে মানুষ। ভগবান যে কেন আমার কপালে এত কিছু লেখা দিল, যতবার ভাবি ততবারই অবাক হয়ে যায়। খালি প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্নের কোনো উত্তর আর আমার জীবনে পাইলাম না। অনেকে ভাবে আমি হাসিতে থাকি, ফুর্তিতে থাকি, মাঝে মাঝে অনেক কিছুই শেয়ার করি। আমি সব জায়গায় ঘোরাফেরা সবটাই শেয়ার করি। এই শেয়ার করার পিছনে আমার মানুষটার অনেক বড় হাত আছে। আমার মানুষটা চায় আমি এত দুঃখের মাঝখানেও যাতে আমি একটু খুশি থাকি। তার লিগা আমার ছোট ছোট খুশিগুলা ও লক্ষ্য রেখে আমি যেটাতে খুশি হই ওই খুশিগুলো আমারে দেওয়ার ও চেষ্টা করে। এই দেখো, তোমার সাথে কথা কইতে কইতে আমি এতটাই ইমোশনাল হয়ে যাই, তারপরে কি হয় না হয় কইতেই ভুলে যাই। যাই হোক, আমরা আয়সা পেয়ে গেলাম ঘরে। আর ঘরের অবস্থা একেবারে বেহাল যে তা না, মানে ধুলাবালির দিন তো না, কারণ ঠান্ডার দিন হলে ধুলাবালি পড়ে ঘরে, কিন্তু যেহেতু এখন গরম দিন বৃষ্টি পড়ে, তার লিগা অত একটা ধুলাবালি পড়ে নাই। বিছানা চাদর টাদরগুলো একটু পাল্টায় দিলাম আমি, আর মা ঘরটা ঝাড়ু দেয়া একটু ভাত বসাইছে, কারণ ওই সকালবেলায় খাইয়া বাইরে এসেছিলাম, তারপর আর কিচ্ছুই খাই নাই। তার লিগা মা একটু আলু ভাজি আর ভাত বসাইছিল। তারপর আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমি আর আমার মেয়ে শুয়ে রয়েছি। খাওয়া এই যে মা বানানোর পর করলো যে একটু গরম গরম খায় না, খিদাটা কিছুটা কমবো। তারপর খাওয়া দাওয়া করলাম। আর তোমরা তো সবাই জানো, খিদা পেটে যখন একটু আলু ভাজি ভাত বা আলু সিদ্ধ ভাত পেটে পড়ে না, মনে হয় যেন অমৃত। তা যদি হয় মার হাতের, আর তো কোনো কথাই না। তারপর মা রান্না করে দেওয়ার পর বসে পড়লাম, আমরা সবাই মিলে একটু একটু খাইয়া নিলাম, কারণ ঘরে তেমন বাজার টাজারও কিছু আসিল না। তো এখন এই আলু ভাজি ভাত খাইয়া তারপর একটু রেস্ট নিয়া সন্ধ্যার সময় গেছিলাম বাজার করতে। বাজার করে আনলাম, কারণ মা 15 দিন আসিল না, তো বাজারপাতি তো আনতেই লাগবে, ঘরে কিছুই নেই। তো বাজার করতে গিয়ে একটু সিঙ্গারা চপও নিয়ে এসেছিলাম। তারপরে মা সন্ধ্যার সময় একটু সিঙ্গারা চপ দিয়ে চা দিল, খাইলাম। আর রাত্রের রান্না মা কইরা নিছিল মাছ, মানে পাতলা করে আলু দিয়া মাছের ঝোল আর ভাত। তারপর রাত্রে খাওয়া দাওয়া করার পর গেলাম বিছানায় শুইতে। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, আশা করি তুমগো ভালো লাগছে। দেখা হইব তুমগোর সাথে পুরানা দিনের আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাইরে সুস্থ রাখার চেষ্টা করবা। টাটা।